ওমানের প্রত্যন্ত অঞ্চল থেকে অনেক দূর দূরান্ত থেকে আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে আজকের প্রোগ্রামে আসেন। এই আশার সুক্রিয়তা কৃতজ্ঞতা কিভাবে প্রকাশ করবো সেরকম কোনো ভাষা আমাদের জানা নেই। আলহামদুলিল্লাহ, শুধু এতটুকুই বলি, আল্লাহ তাআলা আপনাদেরকে যথাযথ খায়র দান করুন। আমিন। আপনাদের আমাদের এই মেহনতের উসিলায় আমাদের লালিত স্বপ্ন একটি ইসলামী হুকুমত দান করুন। আমিন। এতটুকুই দোয়া। প্রিয় ভাইরা, আমাদের মহাসচিব সাহেব যে কথা বলছে এই কথার পর আমাদের আর আলোচনার প্রয়োজন নেই। তারপরে যেহেতু নাম ঘোষণা হয়ে গেছে, আমরা সাংগঠনিক সিস্টেমে কয়েকটা কথা বলবো, এরপর আমাদের মুফতি সাহেব কিছু নসিহত পেশ করে মুনাজাতের মাধ্যমে আজকের প্রোগ্রাম সমাপ্ত করব ইনশাআল্লাহ। আপনারা অনেক দীর্ঘদিন ধরে মেহনত করে কষ্ট করে শাখায় কাজ করেন, ঠিক না? সবাই শাখায় কাজ করতেছি না? কাজ করতেছি, এটা প্রমাণ হচ্ছে যে আজকের কেন্দ্রের ডাকে সাড়া দেওয়া। কেন্দ্রের ডাকে কি দেওয়া? সাড়া দেওয়া। তার চেয়ে আরেকটা খুশির বিষয় হচ্ছে আপনারা আজকে নির্ধারিত সময়ে আগে অনেকে চলে আসছে, অনেক দূর দূর থেকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আমিন। আমাদের ইব্রাহিম ভাই আলোচনাতে কিছু কথা বলছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আমরা আমাদের কাজগুলোকে যদি সাংগঠনিক সিস্টেম অনুযায়ী, সাংগঠনিক নিয়ম অনুযায়ী করি, আমাদের কাজের মধ্যে বরকত হবে। এই কাজের মাধ্যমে আমরা ফলাফল অতি দ্রুত পাবো ইনশাআল্লাহ। এই কথা সত্য না? সত্য। আমি কয়েকটা হতাশার কথা বলবো। ইসলামে কিন্তু হতাশা নেই, তারপরেও বলতেছি, হয়তো যদি আমরা কেটে উঠতে পারি সফলতা এসে যাবে। হতাশাগুলো হয়েছে কেন? আমাদের পরিচালনার দুর্বলতার কারণে। কিসের কারণে? আমাদের পরিচালনার দুর্বলতার কারণে এই হতাশাগুলো, এই সমস্যাগুলো আসছে। এগুলো আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে আমরা যোগ্যতা নিয়ে কেউ ধর্ম হয়ে নেই, সেই অনুপাতে আমাদের কাছে যোগ্যতা নাই। আপনারা যদি আমাদেরকে দিক নির্দেশনা এবং পরামর্শ দেন, তাহলে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে কিছু কাজ করতে পারবো। যেহেতু সামনে আমাদের কাছে বিশাল এক্সেলেন্স, যে এক্সেলেন্সটা হচ্ছে ইসলামকে ক্ষমতায় নেওয়া। ইসলাম কি নেওয়া? ক্ষমতায় নেওয়া। এই ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা আমাদেরকে করতে হবে। আলহামদুলিল্লাহ, এখানে আমরা সবাই সভাপতি সেক্রেটারি উপস্থিত আছি না? আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা কেন্দ্র থেকে একটা সার্কুলার দিছিলাম, আমরা দ্বিবার্ষিক একটা পরিকল্পনা তৈরি করে কেন্দ্রে পাঠাবো। তাই আমাদের সভাপতি সেক্রেটারি কিন্তু একটা হাত দেখা কারা কারা পাঠাইছেন বলছিলাম, বলিনি? কে কে পাঠাইছেন একটু হাত জায়গায়? হ্যাঁ, কেউ পাঠান না। তাইলে আমি আপনাদের কাছে নির্দেশ দিছিলাম মশওয়ারা ক্রমে, আমরা যে শাখাতে আছি, শাখার সভাপতি সেক্রেটারিকে আমরা আমাদের সকল শাখার একটা গ্রুপ আছে, সকল শাখার একটা কি আছে, ওই গ্রুপে অ্যাড করছি, অ্যাডমিন বানিয়ে দিয়েছি। উদ্দেশ্য কি, আমার শাখার যতজন দায়িত্বশীল আছে সবগুলোকে আমরা ওখানে অ্যাড করে ফেলবো। তা কোন কোন শাখায় করছি? তো দুই একজন। তারপরে আপনারা পুরো ফুল করেন না কি? তাহলে আমরা কয়টা মানি নাই কেন্দ্রের নির্দেশ? দুইটা। 3 নম্বর আসলে আমরা বলছি প্রতি মাসে আমরা যে মাসিক বৈঠক করি, মাসিক বৈঠকের একটা রিপোর্ট কেন্দ্রে পৌঁছানো। কোন কোন শাখা আদায় করছি? কি কথা বলতেছেন? বলছি? তাহলে আমি বুঝতে পারছি আমার বলার মধ্যে, আমার নির্দেশনা দেওয়ার মধ্যে, আমাদের সিদ্ধান্ত এবং পরামর্শের মধ্যে ভুল ছিল, এই জন্য আপনারা বাস্তবায়ন করতে পারেন।
তাহলে আমরা অযোগ্য। আমরা কি বলেন, আমরা কেন্দ্রীয় কমিটি কি সিদ্ধান্ত সঠিক, আমরা কার্যক্রমটা সঠিকভাবে করি নাই না। যদি আমাদের নিয়ম, আমাদের উদ্দেশ্য, আমাদের পরিচালনা সব ঠিক থাকতো, আপনাদেরকে আল্লাহ তাআলা সেই তৌফিক দিয়ে দিত। বলতে হবে আমাদের দুর্বল। এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। যদি বলেন পায়ে ধরে ক্ষমা চান, তারপরেও চাই, শুধু দিনের স্বার্থে। কিসের স্বার্থে? দিনের স্বার্থে। তাহলে সামনের থেকে আমরা এই ভুলগুলো শুধরিয়ে উঠবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই পারবো ইনশাআল্লাহ। তাহলে আমরা প্রত্যেক শাখা আলহামদুলিল্লাহ মাসিক বৈঠক করে না, যে এরকম না, প্রত্যেক শাখা কি করে মাসিক বৈঠক করে। আমরা মাসিক বৈঠকের 4টা কর্মসূচি বলি। একটা হচ্ছে কি বিগত মাসের পর্যালোচনা করা, সামনের জন্য পরিকল্পনা নেওয়া, জ্ঞান উত্তোলন করা, এই কয়জন উপস্থিত হয়েছে, কত টাকা উঠছে, এগুলো খরচ বেড়েছে, এটা হিসাব করে কেন্দ্রের রিপোর্ট। এই কাজটা আমরা করবো তো ইনশাআল্লাহ প্রতি মাসে। জি, একটু বললাম তো সবাই, আগামী ডিসেম্বর থেকে আমরা এই কাজটা করবো ইনশাআল্লাহ। 2 নম্বর, আমরা এই নভেম্বর মাসটাকে সদস্য সংগ্রহের মাস ঘোষণা করেছি। প্রত্যেক শাখার মধ্যে নিউজটা পৌঁছে গেছে। আমাদের শাখার সভাপতি সেক্রেটারির কাছে আমি জানতে চাই, এই নিউজটা কি আপনার শাখার প্রত্যেকজন দায়িত্বশীলের কাছে পৌঁছাতে পারছেন? কোন কোন শাখা পৌঁছেছেন? জি, আমাদের কাছে পৌঁছে। হ্যাঁ, আমি বলছি সেক্রেটারি সভাপতির কাছে তো আমরা পৌঁছাইছি, আপনারা আপনাদের দায়িত্বশীল গুলোর কাছে পৌঁছাইছেন কি? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বাস্তবায়ন কতটুকু হচ্ছে? আমরা বলছি সর্বনিম্ন 2 জন করে হলে, সর্বনিম্ন কি 2 জন, 4 জন থেকে 2 জন, বেশি তো যা পারে। আজকে 14 তারিখ চলে গেছে, 15 তারিখ। এই 15 তারিখে আমরা কতজনকে সদস্য বানাইছি একটু হাত দেখায়। আপনি 20 জন? হ্যাঁ, আমার এই মাসে 5 জন হয়েছে। এই মাসে টোটাল মাসে আমার 10 জন হয়েছে আলহামদুলিল্লাহ। এটা 2-1 জন পাইছি যে আমার 5 জন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের যেভাবে সদস্য বানাচ্ছেন, সদস্যের মূল্য যেটা আছে দ্বিতীয় পৃষ্ঠা, ওইটা একটু আমাদের কাছে পৌঁছে দিবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? কারণ এটা কেন্দ্রে পৌঁছাবো, কেন্দ্র থেকে অনলাইন মাধ্যমে হয়ে আপনাদের জন্য একটা কোড আসবে, নম্বর আসবে। আর যাদের কাছে সদস্য ফরম নাই, আমাদের কাছ থেকে সদস্য ফরম নিয়ে যাবে। তাহলে আমি 2টা কাজের কথা বলছি। একটা কাজ হচ্ছে কি ভাই, আমরা মাসিক রিপোর্ট পৌঁছাই যাবে। মাসিক রিপোর্ট কি পৌঁছাই যাবে, এটাতে আর গড়ি বসে হবে? হ্যাঁ, মাসিক রিপোর্ট। 2 নম্বর, আমরা সদস্য বানাইয়ে সদস্য ফরমটা কোথায় পৌঁছে দেব? একটা ছবি কেন্দ্রে পৌঁছে দেব। যার সাথে যেভাবে যোগাযোগ আছে আমরা কেন্দ্রের দায়িত্বশীলের কাছে হোয়াটসঅ্যাপে পৌঁছে দেব, ঠিক আছে ভাই? 3 নম্বর, আগামী নির্বাচনকে সামনে রেখে আমরা গত মাসেও আলোচনা করছি, যদি তফসিল ঘোষণা হয়ে যায়, আমাদের কেন্দ্রীয় দায়িত্বশীল প্রত্যেক শাখার মধ্যে সফর করবে। কেন্দ্রীয় দায়িত্বশীল কোথায় সফর করবে? প্রত্যেক শাখা। ওই সফরের জন্য আপনারা বৃহস্পতিবার, শুক্রবার রাত দিন এরকম টাইমিং করিয়েন না। কেন্দ্র থেকে যারা যেখানে সময় যতক্ষণে দেয় ততক্ষণ আপনারা রিসিভ করে নিবেন, কারণ অল্প সময়ের জন্য। তাহলে তফসিল ঘোষণা হওয়ার পর আমাদের দায়িত্বশীলরা আপনাদের শাখায় সফর করবে। আপনারা আপনাদের মুহিব্বিন এবং দায়িত্বশীল সদস্য যারা আপনাদেরকে মহব্বত করে তাদেরকে নিয়ে একটা বৈঠকের কি করবেন? ব্যবস্থা করবেন। এটা আমরা ঘোষণা দেব যখন কি হয়ে যায় তফসিল। এরপরে নির্বাচনকে সামনে রেখে আমরা আরেকটা কাজ করব। আজ পর্যন্ত আমরা নির্বাচন ভোট দেওয়ার জন্য দায়িত্ব প্রচার করতেছি আমাদের দায়িত্বশীলদের মধ্যে। দায়িত্বশীলদের মধ্যে আমরা ভালোভাবে প্রচার করি নাই, কিন্তু প্রবাসের মধ্যে যারা আছে এরা এবার একটা ভোট দেওয়ার সুযোগ করছে। যদি আমরা আমাদের প্রতীক, আমাদের দলের প্রার্থীর পরিচয়টা যদি তাদের কাছে করে না দিই, তাহলে ওই এলাকার সাধারণ মানুষগুলো ভোট দিতে পারবে
কি কথা বলেন? না। আমাদের গতবারের সরকার মাসিক বৈঠকে আমাদের এখন শাহবুজুর এই স্থানীয় দায়িত্বশীলের কাছে জিজ্ঞেস করছে আপনার এলাকার প্রার্থীর নাম কি, আপনার এলাকার প্রার্থীর নাম কি। অনেকে বলতে পারছে, অনেকে বলতে পারেনি। তাহলে এটা আমাদের মোজাকারা করতে হবে আমার এলাকার প্রার্থীকে, যার সাথে কথা হবে আপনার এলাকার প্রার্থীকে। আমি এদিন ফিল্ডে সফর করছি, ওখানে জিজ্ঞেস করছিল। তাহলে আমরা প্রার্থীর পরিচয়টা দেশেও করাবো, বিদেশেও কি করাবো। এই জন্য ভাই আমি একটা পরামর্শ আপনাদেরকে দিচ্ছি, আমাদের কম্পন ভিত্তিক, মসজিদ ভিত্তিক আমরা সফর করবো, প্রোগ্রাম করবো। কম্পনের কমপক্ষে 4-5 জন মানুষ থাকে, কয়জন? আরো বেশিও থাকে। ওখানে আমরা যে কোনো খানার আয়োজন করার দরকার নেই, কোনো মিটিংয়ের দরকার নেই। 2 জন দায়িত্বশীল গেলেন একটা কম্পনের মধ্যে, যে বলবেন যে ভাই দাঁড়ান, আপনাদের সামনে আমরা 5 মিনিট কথা বলবো। কি আপনাদের সাথে আমরা 5 মিনিট কথা বলবো। 5 মিনিট তাদের সাথে কথা বলবেন যে কি ভাই বর্তমান তো নির্বাচন আসছে, নির্বাচনের মধ্যে তো 2টা গ্রুপ আমরা দেখতেছি, একটা ইসলামের পক্ষে আর একটা ইসলামের বিপক্ষে। ইসলামের পক্ষে সমস্ত দলগুলোতে এক হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, আপনি ভোট দিলে কাকে ভোট দিলেন? তখন আমাদের প্রবাসীর মধ্যে অধিকাংশ বলবে যে আমি ইসলামের পক্ষে কি দেব। ঠিক আছে ভাই, আপনি কিভাবে দিবেন না দিবেন এগুলো তদারকি করার জন্য আমরা আপনার কাছে মেসেজ দেবো, যোগাযোগ করবো, আপনার নম্বরটা দিয়ে ওর থেকে কি নিয়ে নিবেন। এভাবে যদি 5 জনের সাথে কথা বলেন, 5টা নম্বর আপনার সংগ্রহ হয়ে গেল। এভাবে যদি 10টা দিন কাজ করেন, তাহলে 5 জন 10 দিনে 6 জন হয়ে গেল, 50 জন। এদেরকে সদস্য বানানোর দরকার নাই, বানাইতে পারলে ভালো। এদের নম্বরগুলো নিয়ে আপনি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করলেন, এরপর এদের সাথে আলোচনা শুরু করে দিলেন নির্বাচন পর্যন্ত। বিভিন্ন আমাদের পোস্টার, আমাদের লিফলেট, আমাদের প্রচারপত্র এদের কাছে দিলেন। এরকম যদি আপনি 10 দিনে যদি 50 জন মানুষ জোগাড় করেন, বা 1 মাসেও যদি 50 জন মানুষ জোগাড় করেন, ওখান থেকে কি আমাদের 10টা ভোটও আসবে না? যদি পরিকল্পনা না করে হবে। তাহলে আজকের থেকে আমরা কম্পন ভিত্তিক দাওয়াত শুরু করে দেবো। কি শুরু করে দেবো ভাই? এবং ওই নম্বরগুলো দিয়ে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করবো। যদি আমাদের 1000-2000 সদস্যের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হয়ে যায়, আমরা ওখানে আমাদের প্রচারণাগুলো চালিয়ে যেতে পারি। আর সবসময় কম্পনে যেতে হবে না, আমরা হোয়াটসঅ্যাপের সাথে। এই জন্য আমি আপনাদের কাছে আবেদন করব, আমরা 1 নম্বরে রিপোর্টটা পৌঁছাই দেব, 2 নম্বরে আমরা ইয়ানগুলো পৌঁছাই দেব, আর নির্বাচন সংক্রান্ত আমরা যে দাওয়াতি কার্যক্রমগুলো এগুলো চালাবো। আর আমাদের দায়িত্বশীলরা যদি আপনাদের কাছে সফর করে, ওই সফরের মধ্যে আপনারা নির্বাচনকে সামনে রেখে বিশাল একটা অঙ্ক জোগাড় করে ফেলবেন ইনশাআল্লাহ। ঠিক আছে তো? কিভাবে করবেন? আমাদের এই ইব্রাহিম ভাই গত মাসের বৈঠকে আলোচনা দিচ্ছে, যদি আমরা প্রত্যেকেই নিয়ত করি আমার মাসের আয় থেকে 15 দিনের আয় আমি কেন্দ্রে দেব, আর 15 দিনের আয় আমি আমার এলাকাতে দেব 1 মাসে, অথবা 10 দিনের আয় কেন্দ্রে দেব, 5 দিনের আয় আমি আমার এলাকাতে দেব। যেহেতু আমার এলাকায় তো কি আছে, প্রার্থী আছে না? অবশ্যই আছে। জি, প্রত্যেকের। তাইলে আমি এভাবে একটা দিন হিসেবে হিসাব করে দেব। তাহলে আমাদের কাজেরও বরকত হবে, পয়সারও কি হবে। আর আমরা যদি 1 রিয়াল 2 রিয়াল দিয়ে যদি শেষ করে দিই, তাহলে আমাদের পয়সার কি হবে না ভাই? বরকত। দেখেন আমরা এখানে প্রবাসের মধ্যে আজকে টাকা খরচ করে একটা প্রোগ্রামে আসছি, জ্ঞানকে তার সাথে তার বেশি কিছু না, সংগঠনের আর বেশি কিছু খরচ করতেছি। কিন্তু দেশের মধ্যে একেবারে একটা ছোট দায়িত্ব ছিল, ওয়ার্ডের দায়িত্ব ছিল, দৈনিক কয়টা প্রোগ্রাম করতেছে। এখানে ম্যাক ভাড়া আছে, প্যান্ডল ভাড়া আছে, এখানে গাড়ি ভাড়া আছে, পোস্টার লিফলেট আছে, এগুলো সব এদের পকেট থেকে দিতেছে না? তাহলে কত টাকা এরা খরচ করতেছে, তাদের তুলনায় আমরা কি করতেছি? এই জন্য আমরা সবাই চেষ্টা করব একটা নির্বাচনের ফান্ড গঠন করার জন্য। এটা শুরু হবে কবে থেকে? তফসিল ঘোষণা। এখন থেকে আমরা প্রত্যেক শাখায় মানসিকভাবে তৈরি করব, দাওয়াত দিয়ে সদস্য তৈরি করব। সর্বশেষ যে বিষয়গুলো আপনাদের কাছে আমি আবার বলতেছি, আমাদের কেন্দ্র থেকে ছোট, বড় থেকে বড় যে নির্দেশনাগুলো আপনাদের কাছে যায়, এগুলো আমরা পালন করার কি করব? চেষ্টা করব। ঠিক আছে ইনশাআল্লাহ? এই মাসিক রিপোর্টটা জরুরিভাবে পাঠাবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন।